এই যে চপস্টিকের একটা ঠিক আঙ্গুলের এইখানে ধরবেন, তারপর আর একটা নিচে এইখান থেকে ব্যালেন্স করবেন এই দুই আঙ্গুল দিয়ে, অনামিকার নিচের আঙ্গুল থেকে আর একটা ধরবেন পেনের মতো। এখন দুইটাকে সমান করেন, সমান করে উপর থেকে এতটুকু রাখবেন, ঠিক এতটুকু। আর এখন ধরার চেষ্টা করেন যে দেখেন সেম পেনের মতো একটা, আর একটা হচ্ছে এই যে এই হাতের মাঝখান থেকে ঠিক এই যে অনামিকা আর দুইটার উপর একটা, আর একটা হচ্ছে পেনের মতো। এই যে থুফু থুফু যেগুলো ভাজা করছি, আর এখানে ঘানজাঙের একটা সস তৈরি করছি মিষ্টি, ওইটা দিয়া মাখাইয়া যত বেশি মাখানো হবে তত বেশি মজা, তত বেশি মজা এটা। এই যে বাজার থেকে তুফু কিনে নিয়ে আসছি, এই তুফুগুলা ভাজা খাবো। এই ভাজা খাইতে যে কি ভালো লাগে, খালি একটু হালকা তেলের উপরে তুফুগুলা ভাজা নিয়ে একটা সস তৈরি করলে, এই ঘানজাং ওই সয়া সসের কি যে ভালো লাগে খাইতে। লাল লাল কইরা ভাজা খাইতে হবে। আর যদি এমনি খাইতে চান তার ভিতরে একটুখানি লবণ দিয়ে ভাজা কইরা খাই দেখবেন সেই রকমের টেস্ট লাগে। খাইলেই বুঝবেন না। অনেকে মনে করতেছেন পনির, না পনির না এগুলা।